হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসসি অথবা মাইনর হিসাবে যারা সেকেন্ড সেমিস্টারে রেখেছো বাংলা, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ মেজর কোর্স এবং মাল্টিডিসিপ্লিন কোর্স উভয়ের জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি যারা পাস কোর্সে রেখেছো বাংলা। সেকেন্ড সেমিস্টার এনভায়রনমেন্টে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, আজকে তোমাদের ইউনিট 2 থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শাস্তি যে গল্পটি রয়েছে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2, 3, 6, 12 এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন আসে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো বাংলা ছোট গল্প শাস্তি থেকে আজকে 2 এবং 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়ে প্রথমে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, শাস্তি গল্পে দুজন নারী চরিত্রের নাম লেখো। নেক্সট বলছে শাস্তি গল্পে দুঃখীরাম ও শ্রীরাম সেদিন কোথায় কাজ করতে গিয়েছিল এবং কেন, তাদের ফিরতে দেরি হয়েছিল কেন। নেক্সট বলছে ভাত কোথায় যে ভাত দিব, তুই কি চাল দিয়া গিয়াছিলি, বক্তাকে কোন পরিস্থিতিতে এই কথাটি বলেছিল সে। নেক্সট প্রশ্ন, শাস্তি গল্পে রামলোচনের কাছে ছিদাম প্রথমে কি মিথ্যা কথা বলেছিল এবং কেন বলেছিল। দেন চন্দরাকে বাঁচানোর জন্য ছিদাম এবং রামলোচন প্রথমে কি পরিকল্পনা করেছিল। নেক্সট শাস্তি গল্পে দুই ভাইয়ের নাম কি ছিল। নেক্সট চলে আসবো প্রশ্নমান 6-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, শাস্তি গল্পে রামলোচন চক্রবর্তীর চরিত্রের পরিচয় দাও। নেক্সট শাস্তি গল্পে রাধা চরিত্রের পরিচয় দাও। নেক্সট শাস্তি গল্পে চন্দরা চরিত্রের পরিচয় দাও। অথবা দিয়ে বলেছে চন্দরা চরিত্রটি কিভাবে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছে তা বিস্তারিত আলোচনা করো। নেক্সট বলছে শাস্তি গল্প অবলম্বনে গরিব চাষিদের দুরবস্থার পরিচয় দাও। এবার চলে আসবো প্রশ্নমান 12-র জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, শাস্তি গল্পে কে বা কারা কিভাবে শাস্তি পেয়েছে তা গল্পটি অবলম্বনে বিশ্লেষণ করে দেখাও। নেক্সট শাস্তি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট লাস্ট প্রশ্ন, শাস্তি গল্পে তৎকালীন সমাজের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, নারীর অসহায়তা এবং বিচার ব্যবস্থার দুর্বলতা গল্পে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু শাস্তি গল্প থেকে 100% কমন পেয়ে যাবে। তো স্টুডেন্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।